অতি প্রাচীন পুরনো পুকুর ভরাটের অভিযোগ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশ, কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না। অথচ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলবাড়ি ব্রিজ থেকে রাজানগর যাওয়ার পথে মঙ্গলবাড়ি ব্রিজ রোড সংলগ্ন এলাকায় কিভাবে চলছে পুকুর ভরাট, দেখুন চিত্র। অবিলম্বে বন্ধ করার আর্জি জানান প্রশাসনের কাছে স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েত ও প্রশাসন সকলের নির্দেশকে উপেক্ষা করেই পুকুর ভরাটের কাজ চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। অতি প্রাচীন পুকুরটি সাগরদিঘি থার্মাল পাওয়ার পয়েন্টের ছাই এনে ভরাটের কাজ চালাচ্ছেন তারা, যার ফলে ক্ষোভ প্রকাশ করেন পুকুর লাগোয়া এলাকার বাসিন্দারাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বহু বছর ধরে পুকুর দেখে আসছেন। বেশ কিছুদিন ধরে উৎপাত শুরু হয়েছে এই পুকুর ভরাটের কাজ। সুযোগ বুঝে মাঝে মধ্যেই সবার অলক্ষ্যে ছাই মাটি এনে পুকুরটি ভরাট করার কাজ চালাচ্ছেন স্থানীয় অসাধু ব্যক্তিরা। আবার স্থানীয়দের কোনো কথাই শোনেন না তারা। অবিলম্বে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার দরকার তাদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে, কোথাও কোনো পুকুর বা জলাজমি ভরাট করা যাবে না। তা সত্ত্বেও কি করে এই ভরাটের কাজ চালাচ্ছেন, প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। তবে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কারের রেভিনিউ ইন্সপেক্টর। ঘটনাস্থলে এসে তদন্ত করে নির্দেশ দেন পুকুর মালিককে। যেগুলো পুকুর ভরাটের উদ্দেশ্যে ছাই ফেলা হয়েছিল সেগুলো যেন দ্রুত পুকুর থেকে তুলে ফেলতে নির্দেশ দেন। আর যদি তা না করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে নজর থাকবে আমাদের। এ বিষয়ে যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তারা কোনো মন্তব্য করতে চাননি। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমি অমিত রাম, বিএলআরও রঘুনাথগঞ্জ 1 থেকে আমাদের বিএলআরও সাহেব আসতে বললেন। দফরপুর আর মির্জাপুরের সংগস্থলে একটা মাটি ভরাট হচ্ছে, সেটা দেখার জন্য আমাদের প্রশাসন লেভেল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং বিএলআরও সাহেবের নির্দেশে কোনো রকমভাবে অবৈধ পুকুর ভরা যাবে না। সেই যাতে কোনো রকমভাবে অবৈধ কাজ আমাদের এই পরিবেশে বা আমাদের যারা রেসপেক্টিভ আড়াই আছে, যারা যে অঞ্চলগুলো দেখছে সেই অঞ্চলগুলোতে যাতে কোনো রকমভাবে অবৈধ কোনো পুকুর ভরাটের কাজ না হয়, সেই জন্য আমরা যথাযথ নজরদারি রাখছি এবং যাতে পরবর্তীতে যাতে কেউ করতে না পারে, সেই ব্যবস্থার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাব। আমি আজকে এই স্থলে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম, তাতে কয়েকজনের নাম আমরা জানতে পারলাম। তাকে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম কিন্তু পাইনি। কিন্তু ওনার পরিবার মারফত আমরা এটা জানাতে চাইলাম ওনাকে, যাতে এই অবৈধভাবে কাজটা করা যাবে না এবং করার আগে অবশ্যই বিএলআরও অফিসে গিয়ে তার কী প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো জেনেই তারপরে কোনো কাজ করতে পারবে। এরপরে যদি কোনো রকমভাবে যদি কোনো ফার্দার যদি আমরা এরকম মাটি ভরাট যদি এই স্থানে দেখি, তাহলে প্রশাসন লেভেলে সেই ব্যাপারটা চলে যাবে, তখন আর আমাদের হাতে আর কিছু করার থাকবে না। এখন যে মাটিগুলো ভরাট রয়েছে সেটা কি তুলতে বললেন? আমি তো তুলতে বললাম, কিন্তু যিনি যে করছে তাকে তো আমরা স্পটে পাইনি। কিন্তু আমি আমার আশেপাশে লোকের মারফত আমি তাকে জানাতে চাইছি যে এই জায়গাটা ইমিডিয়েটলি খালি করার জন্য। স্থানীয় মানুষের কি অভিযোগ পেলেন? স্থানীয় মানুষ যারা বলছে যে তাদের একটা সমস্যা হচ্ছে, এটার জন্য তারা চাইছে যাতে এইভাবে মাটি ভরার জন্য না হয়। তাদেরকেও আমি বলেছি যদি এরপরে যদি পরবর্তীতে হয় তারা যেন আমাদেরকে একটু খবর দিন, তারা যেন সচেতন থাকে, যাতে এইভাবে শুধু এই এরিয়া নয়, বাকি যে কোনো এরিয়ায় যদি কোনো অবৈধ কোনো কাজ হয়, মাটি সংক্রান্ত, মাটি কাটা বা মাটি ভরা, মাটি তোলা, যাই হোক না কেন, সেগুলো যেন আমাদের বিএলআরও অফিসে ইনফর্ম করুন। আপনার নাম? আমার নাম অমিত রাম, আড়াই।